দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, সোনার দাম। প্রত্যেক দিনই আপনাদের প্রতিদিনের যে সোনার দামের ওঠানামা চলছে তার আপডেট দেওয়ার চেষ্টা করি। মূলত সোনার দাম কখন কমছে আর কখন ক্রেতাদের মনে স্বস্তির ছায়া ফেলছে, মূলত এই বিয়ের মরশুমে যারা সোনা কিনছেন পারিবারিক অনুষ্ঠানের জন্য অথবা নিজেদের জন্য, নিজেদের প্রয়োজনে সোনা কিনছেন, তাদের জন্য প্রত্যেক দিনের এই আপডেট আপনাদের দিয়ে থাকি। এবং গত কয়েকদিনে আমরা দেখেছি যে সোনার দামে একটা অনিয়ন্ত্রিতভাবে ওঠানামা করছে। কখনো সোনার দাম বেশি, কখনো সোনার দাম কম। আর এই ওঠানামার জন্যই সোনার দামে বেশ কিছু কারণ সামনে আসছে। এক হচ্ছে বিশ্ববাজারে সোনার দামে একটা যে পতন, অর্থাৎ ডলারের মূল্য বৃদ্ধি এবং টাকার মূল্য কমছে, যার জন্য সোনার দামে অনেকটাই ফল হচ্ছে। বিনিয়োগ এক্ষেত্রে অনেকে কম করছে, যার জন্য সোনার দাম অনেকটা পড়ে যাচ্ছে। আর এই সময় অনেকে ভাবছেন যে এই সময় সোনার দিকে ঝোঁকা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে, কারণ দীর্ঘমেয়াদী একটা জায়গায় তো সোনার দাম কমছে না, ধাপে ধাপে সোনার দাম কমছে। আর এই সময় দাঁড়িয়ে যদি আপনি সোনার দিকে ঝোঁকেন, তাহলে সেক্ষেত্রে আপনার অনেকটাই লাভ হবে। কারণ সোনার দাম যেহেতু কমছে, সেক্ষেত্রে আপনার নিজের কাছে লাভের অংশটা অনেকটা থাকবে। সেক্ষেত্রে আপনি অল্প অল্প সামান্যভাবে কিন্তু সোনা কিনে রাখতেই পারেন। অন্যদিকে বিদেশি বাজারগুলোতে যেভাবে আমদানি বা রফতানির দিকে নানান পরিবর্তন আসছে, শুল্ক বিভিন্ন ক্ষেত্রে নানান হচ্ছে, যাকে যে বিষয়টাকে সামনে রেখে কিন্তু এই সোনার দামে একটা বড়সড় পরিবর্তন আসছে। আর এই জায়গা থেকেই বারবার প্রশ্ন উঠছে যে সোনার দাম সেক্ষেত্রে কবে স্থিতিশীলতা আসবে। এবং আজকে যে বাজার দর সামনে এসেছে, সেখানে মনে করা হচ্ছে যে সোনার দাম কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখি যে সোনার দাম আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবারে 22 ক্যারেট সোনার দাম হয়েছে 1 গ্রাম 14,200 টাকা। অন্যদিকে 24 ক্যারেট সোনার 1 গ্রাম সেই দাম হয়েছে 15,605। 22 ক্যারেট বিক্রি করতে গেলে 1 গ্রাম 14,825। ঠিক এই দামগুলোই কিন্তু সামনে আসছে। তবে পাশাপাশি সোনায় যারা বিনিয়োগ করছেন, মূলত আমরা যে তথ্য প্রত্যেকদিনই আপনাদের সামনে তুলে ধরি যে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তরফে যে সূত্রগুলো বা যে তথ্যগুলো আমাদের সামনে আসে, যেখানে বলা হয় যে সোনা যারা কিনছেন তাদের ক্ষেত্রে সোনার দামে কিন্তু একটা পার্থক্য থাকে এবং সেই পার্থক্যের জন্যই তারা বিনিয়োগে অনেক সময় ভরসা পান, অনেক ক্ষেত্রে ভরসা পান না। আর তার জন্যই কিন্তু বিনিয়োগ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা কমে যাচ্ছে, কারণ ডলারের যে চাহিদা, সেই চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে। আর তার জন্যই সোনার দামে কিন্তু অনেকটা পতন হচ্ছে। তবে এভাবে যদি চলতে থাকে, তাহলে সোনার যে দাম সেটা কবে স্বাভাবিক হবে, কবে একটা স্থিতিশীল জায়গায় এই সোনার দাম এসে পৌঁছবে, সেদিকেই কিন্তু সব থেকে বেশি নজর রয়েছে। অবশ্যই আজকের এই বিষয় এখানেই শেষ করব। অন্যান্য অনেক আপডেটের জন্য ফলো করুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত 3টায়।